আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে বানিয়ে নিব মিষ্টি আলুর হালুয়া। তো মিষ্টি আলুর হালুয়া বানানোর জন্য আমি এখানে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। তারপর আলুগুলোকে অল্প পরিমাণের পানির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এটিকে কিন্তু আমাদের একদম পোড়া পোড়া করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর 10 থেকে 15 মিনিটের পর ঢাকনাটি উঠিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আলুটি কতটা সুন্দর করে পোড়া পোড়া করে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু ঠিক এরকম ভাবে পোড়া পোড়া করে সিদ্ধ করে নেবেন। তো আমি এখন এটিকে একটি প্লেটে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর আমি এখন আলুটির খোসা ছাড়িয়ে আলুটিকে ভালো করে ম্যাশ করে নিব। আমি এখানে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু একদমই হাত দিয়ে ম্যাশ করবেন না। হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু একদম গিটলি গিটলি রয়ে যাবে। তারপর হালুয়াটি বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আলুটি কতটা সুন্দর করে ম্যাশ করা হয়ে গিয়েছে। তো আলুটি ম্যাশ করা হয়ে গেলে আমি এখন হালুয়াটি বানিয়ে নিব। হালুয়াটি বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে একটি প্যান নিয়ে নিব। তারপর পরিমাণ মতো ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দেওয়ার পর এলাচি দারচিনি দিয়ে দিব। এলাচি দারচিনিগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এলাচি দারচিনিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব। ম্যাশ করা আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন এটিকে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো দুধ। এখানে আপনার গরুর দুধও ব্যবহার করতে পারেন। দুধটি দিয়ে দেওয়ার পর আমি এখন এটিকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব অল্প পরিমাণের লবণ, যাতে করে মিষ্টিটাকে ব্যালেন্স করতে পারে। আপনারা কিন্তু এখানে চিনিটিকে ক্যারামেল করেও ব্যবহার করতে পারেন। এতে কিন্তু কালারটি অনেকটাই সুন্দর আসবে। তো আমার এখানে চিনিটি মেশানো হয়ে গেলে দিয়ে দিব কাজু বাদাম। আমি এখানে কাজু বাদামটি কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঠবাদাম বা কিশমিশও ব্যবহার করতে পারেন। তো আমি এখন এটিকে ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না এই হালুয়াটি তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে। তো এই তো আমার হালুয়াটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার হালুয়াটি তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখন সাজের সাহায্যে আমি হালুয়াটি সুন্দর করে বানিয়ে নিব। তো আমি এখানে প্রথমে সাজগুলোতে ঘি ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমার সাজগুলোতে ঘি লাগানো হয়ে গিয়েছে। আমি এখন অল্প পরিমাণের হালুয়া নিয়ে সাজগুলো দিয়ে ভালো করে বানিয়ে নিব। যারা মিষ্টি আলু খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এটি ট্রাই করবেন। আপনাদের কিন্তু এটি খেতে অনেকটাই মজার লাগবে। তো এই তো ঠিক এরকম ভাবে আমি এক এক করে সবগুলো হালুয়া বানিয়ে নিব। তো আমার এখানে সবগুলো হালুয়া বানানো হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে বানানো হয়েছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেকটা মজার হয়েছে। মিষ্টি আলু দিয়েও যে এত মজার হালুয়া হতে পারে তা আগে আমার জানা ছিল না। তো আমি এখানে গার্নিশিং এর জন্য উপর দিয়ে বেদেনা দিয়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে কিশমিশ বা অন্য কিছু দিয়ে দিতে পারেন। তো এই তো আমার গার্নিশিং করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই হালুয়াটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটাই পছন্দ করবে। আপনারা সবাই কিন্তু এটি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।